এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে কোথায় এসেছি। আমরা তারাপীঠে এসেছি। আমার মেয়ের মানসিক ভাতে মানে অন্নপ্রাশনের পর থেকেই কথা হচ্ছিলো, বাট মানে কী বলবো, আশা আর হচ্ছিল না। মা আমাদেরকে ডাকছিল না, তো অবশেষে ডেকেছে, আমরা এসেছি। তো আমরা আমাদের হাওড়াতে ট্রেন ছিল 8:55 কুলিক এক্সপ্রেস, তো ওটা টাইমেই ছেড়েছিলো, বাট রাস্তায় যা হয় আর কি, তো ট্রেনটা লেট করেছে 20 মিনিট মতো। আমরা রামপুরে এসেছি 12:50 হবে, 12:35 মানে ওখানে স্টেশন ইন করার কথা ছিল, ঢুকেছে 12:50। তারপরে এতটা এসেছি অটো করে। হোটেলে চেক ইন করে গেছি, মেয়েকে খাইয়ে দিয়েছি। আমরা হোটেলে চেক ইন করেছি প্রায় বোধ হয় 1:45 এরকম হবে হয়তো। তো ওকেও খাইয়ে দিয়েছি। আমরা নিজেরাও স্নান করবো ভাবতো সকালবেলা, মানে ভোরবেলা ওকে স্নান করে নিয়ে বেরোয়নি। তো আমার মেয়ে এখন ফাঁকা, মানে ট্রেনেও ঘুরে বেরিয়েছে, এখনও এখানে রুমে ঘুরে বেড়াচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। চলো তোমাদেরকে হোটেলের রুমটা দেখিয়ে দিই। এইখানে একটা সামনে মানে দরজা দিয়ে ঢুকতে একটা টিভি ইউনিট আছে, আর এখানে একটা মিরর আছে, আর তার সাথেই একটা কাবার্ড রয়েছে। আর মেয়ের এখানে যাবতীয় জিনিসপত্র আমি মানে যেগুলো ব্যাগে ছিল, হ্যান্ড ব্যাগে, সেগুলো জলের বোতল সিপার এগুলো সব বের করে ফেলেছি। আর এখানে আমার হ্যান্ডব্যাগটা আর আমার চশমাটা রেখেছি, কারণ এই দুটো আমার মেয়ের খুব পছন্দের জিনিস। একবার যদি হাতের কাছে পায়, কি করবে আর কি না করবে সেটা ধারণার বাইরে। এই হচ্ছে বেড, আর আমার মেয়েও এসে গেছে, এখন মায়ের কোলে উঠবে, আর ভালো লাগছে না ঘুরতে। এখানে বেডের পাশে একটা সাইড টেবিল আছে, সেখানেও মেয়ের খাবার বিপ সমস্ত কিছু একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই। এখানে রয়েছে একটা গিজার, সাথে রয়েছে ওয়েস্টার্ন মানে কোমোড রয়েছে, এখানে একটা শাওয়ার আর মিরর আর বেসিন। মানে কী বলবো, বাথরুমে যা নেসেসারি জিনিসপত্র থাকে আর বলার কিছু থাকে না। আমরা আগে ফ্রেশ হই, মানে স্নান টান করি তিনজনে, তারপরে ঘুরতে যাবো। টাটা, নেক্সট পার্ট নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।